সো আমরা নেক্সট যে কনসেপ্টটা দেখব সেটা হচ্ছে টার্নারি অপারেটর অ্যান্ড তারপরে দেখব সুইচ। সো প্রথমে টার্নারি অপারেটর নিয়ে শুরু করি। সাপোজ আপনার কন্ডিশনটা যেটা এতক্ষণ দেখেছি আমরা ইফ এলস এইটুকু পর্যন্তই এবং এটা খুব সিম্পল। সো আমি আবার একটা ভ্যারিয়েবল নেই, লেট সি ইকুয়ালস টু 10। অনেক হয়েছে 10, নাম্বার আর নিব না। সো সি ইকুয়ালস টু এ বি সি অর হ্যালো, ইয়াস, এন্টার দিলাম অ্যান্ড টার্নারি অপারেটরটা ওপেন করে নিই যেহেতু আমরা এটা শিখছি, অ্যান্ড এটা একটু গ্রে করে সিলেক্ট করে নিই। সো টার্নারি অপারেটর, আমি যদি বলি যে আমার স্ট্রিংটা যদি হ্যালো হয় তাহলে আমি বাকি গ্রিটিংসটা দিব, না হলে দিব না। আমি দেখাই, আমি যদি বলি ইফ সি ইকুয়ালস টু ইকুয়ালস টু ইকুয়ালস টু হ্যালো, অ্যান্ড তাহলে কনসোল ডট লগ হে দেয়ার, ওকে, অ্যান্ড এলসে আমি বলবো কনসোল ডট লগ, কি বলবো, কিছু একটা তো বলা উচিত, লাইক গ্রিটিংস, ইয়া। সো এটা ইভালুয়েট হয়েছে অ্যান্ড এটা প্রিন্ট হয়েছে, সিম্পল অ্যাজ দ্যাট। বাই দ্য ওয়ে, লাস্ট টিউটোরিয়ালটাতে যদি একটা কনফিউশন থাকে যে আমি বলেছিলাম এই ব্রেকেটের ভেতরে যা দিই পুরোটুকুই এক্সিকিউট হবে, অ্যান্ড এইটাকে বলা হয় স্কোপ। দ্যাট মিনস এই ইফ কন্ডিশনটার স্কোপ হচ্ছে এই ইফ কন্ডিশন এই ইফ কন্ডিশনটার স্কোপ হচ্ছে এইখান থেকে এইখান পর্যন্ত, এর ভেতরে যাই আছে সব কিছুই এক্সিকিউট হবে। সো আমি যদি দুটা কনসোল লগ দিয়ে দেখাই, ইয়েস, হেই দেয়ার টু, সো দুবার হয়েছে। সো টার্নারি অপারেটরে আসি। সো এরকম সিম্পল ইফ এলস কন্ডিশনগুলো আমি যদি চাই এক লাইনে করতে তাহলে কিভাবে করব? ওয়েল, আমি যদি লিখি সি ইকুয়ালস টু ইকুয়ালস টু ইকুয়ালস টু হ্যালো, HELLO, দেন একটা কোয়েশ্চেন মার্ক দিব। সো এইটুকু স্টেটমেন্ট যদি আমার ট্রু হয় তাহলে কোয়েশ্চেন মার্কের পরের অপারেশনটা করবে কনসোল ডট লগ, অ্যান্ড এখানে একটাই দিতে পারবো যেহেতু এখানে ব্রেকেট নাই, হ্যালো দেয়ার, অ্যান্ড এই সাইনটার পরে আমি লিখব কনসোল ডট লগ, ও এই দেয়ার তো কোটেশনে দেই নেই, তো কনসোল ডট লগ গ্রিটিংস, সো ওয়ান লাইনে। সো বেসিক্যালি এইটুকু স্টেটমেন্ট যদি ট্রু হয় কোয়েশ্চেন মার্কের পরের এইটা এক্সিকিউট হবে, যদি ফলস হয় তাহলে এইটা এক্সিকিউট হবে। আমি যদি এন্টার প্রেস করি এই দেয়ার, আর যদি হ্যালো চেঞ্জ করে একটা ও বাড়াই তাহলে আর স্ট্রিংটা মিলবে না, 0 0 দিয়ে দিয়েছে, বুঝছি সেকেন্ড পার্টটুকু আছে। সো বেসিক্যালি ইফলসকে একটু ইজিয়ার করা, এটাই হচ্ছে টার্নারি অপারেটর। তো নেক্সট আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে সুইচ স্টেটমেন্ট অ্যান্ড সুইচ কিভাবে কাজ করে। ওয়েল, আমি একটা এক্সাম্পল দিয়ে শুরু করি, তারপরে আমি এক্সপ্লেন করব। সো সাপোজ আমি আরও একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম অ্যান্ড এটার নাম হচ্ছে মিট, দ্যাট ইজ আমি কারোর সাথে মিট করব। সো 3টা পার্সন, প্রথমে এটা দিয়ে রাখি সাকিব, অ্যান্ড আমি যাদের সাথে মিট করব একটা হচ্ছে সাকিব, একটা হচ্ছে সাকিব, দেন একটা হচ্ছে হিরক, আর একটা হচ্ছে সুদীপ্ত। সো সাকিব হচ্ছে আমার ফ্রেন্ড, হিরক ভাইয়া হচ্ছে আমার গুরু যে আমাকে রোবোটিক্স শিখিয়েছে, সুদীপ্ত ভাইয়া হচ্ছে আমার কলিগ, অ্যান্ড উনিও হচ্ছে আমার গুরু যে আমাকে প্রফেশনাল লাইফে প্রোগ্রামিং অনেক হেল্প করেছে অ্যান্ড অনেক কিছুই শিখিয়েছে। সো এই 3জনকে আমি যখনই মিট করব এবং এদের সাথে এক একজনের সাথে এক একটা স্টেটমেন্ট দিব। আমি সাপোজ সাকিবের সাথে যখন মিট করব তখন একরকমভাবে কথা বলবো, দেন হিরক ভাইয়ের সাথে যখন মিট করব তখন একভাবে কথা বলবো, সুদীপ্ত ভাইয়ের সাথে যখন মিট করব তখন একভাবে কথা বলবো। সো হিরক ভাই ছিল আমার আগে, আমি তো বলেছি উনি আমাকে রোবোটিক্স শিখিয়েছে ইউনিভার্সিটি লাইফে। সুদীপ্ত ভাইয়া হচ্ছে আমার কলিগ,
অ্যান্ড সিনিয়র। সো এই ৩ টা। আমি একটা জাস্ট ভ্যারিয়েবল নিয়েছি। সবার ১ম এ আমি সাকিবের সাথে মিট করব। সো আমি যদি একটা সুইচ স্টেটমেন্ট লিখি, সুইচ অ্যান্ড কিসের উপরে, কোন ভ্যারিয়েবলটার উপরে বেস করে আমি ইভালুয়েট করব? মিট এই ভ্যারিয়েবলটার উপরে, অ্যান্ড দেন আমি কিছু এক্সপ্রেশন লিখব। অ্যান্ড জাস্ট একটা কিওয়ার্ড, আপাতত কিওয়ার্ড চিন্তা করেন। কেসটা হচ্ছে আমি যদি সাকিবকে মিট করি, অ্যান্ড আমি কনসোল ডট লগ, আমি ওর সাথে দেখা হলেই বলবো দোস্ত টাকা নাই। অ্যান্ড তারপরে আমি একটা ব্রেক, আরেকটা কিওয়ার্ড জাভা স্ক্রিপ্টের ব্রেক, অ্যান্ড অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আছে এটা। অ্যাকচুয়ালি যেখানে কেসটা আছে সেখানেই এটা আছে। সো আমি যখন হীরক ভাইয়ের সাথে দেখা করব, সো যেহেতু উনি সিনিয়র, আমি বলবো ভাই খাওয়ান, অ্যান্ড দেন আবার ব্রেক। সো লাস্টটা আমি যখন সুদীপ্ত ভাইয়ের সাথে দেখা করব, আমি দেখা হলে বলবো ভাই আজকে মাথা ব্যথা। সো কাজ করতে পারবো না আর কি মেইনলি। ইয়েস। সো এইখানে কি করছে, ইফ এলসে যদি আমি সেম জিনিসটা লিখতাম, তাহলে আমি লিখতাম ইফ সাকিব, ইফ মিট ইকুয়ালস টু সাকিব, তাহলে আমি এটা করতাম। ইফ মিট ইকুয়ালস টু হিরক, তাহলে আমি এটা করতাম। ইফ মিট ইকুয়ালস টু দুইবার ডাবল ইকুয়ালস টু বলে ফেলছি, ট্রিপল ইকুয়ালস টু। ওকে, যদি সুদীপ্ত হয় তাহলে আমি এইটা প্রিন্ট করব। বাট সুইচ যেটা করে, আমি কোন ভ্যারিয়েবলটার উপরে অর কোন স্টেটমেন্টের উপরে, আহ, আমি এক্সপ্রেশনটার উপরে অ্যাকচুয়ালি, সো কোন এক্সপ্রেশনটার উপরে কম্পেয়ার করব, ফার্স্ট ব্র্যাকেট আমরা সেটা দেই। দেন সুইচ স্টেটমেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত যেখানে এই কেসেস লিখব, সেইখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে র্যাপ করে দেই। সো এর ভেতরে কেসেস লিখি। কেস কি জিনিস, এই মিটের সাথে এই যে এইখানে যে ভ্যারিয়েবলটা, সেটার সাথে এর পরে যেটা আছে সেটা কম্পেয়ার করে। অ্যান্ড দেন এই কোলনটা দিব, অ্যান্ড এটার ভিতরে খেয়াল করবেন কোনো সেকেন্ড ব্র্যাকেট নাই, দ্যাট ইজ এই কেসের মধ্যে কোনো সেকেন্ড ব্র্যাকেট নাই। সো এই কোলনের পরে যতগুলো লাইন আছে সবগুলা এক্সিকিউট হবে। আমি জাস্ট সিম্পলি দেখিয়ে দিই। সো আমি যদি দুটা কনসোল লক করি, একটা হচ্ছে দোষ টাকা নাই খাওয়া, সো দুটা এক্সিকিউট হবে। অ্যান্ড দেন ব্রেক, ব্রেক কেন দিচ্ছি, তারপরে কোনোটা এক্সিকিউট হবে না। ওয়েল সোফার আপনার কাছে মনে হচ্ছে এটা ইফের মতো, বাট এক্সট্রা হ্যাসেল। আসি এখানে। সো আমি যখন এই ভ্যারিয়েবলটার ভ্যালু যখন হবে হিরো, তখন আমি এই কাজটুকু করব, দেন ব্রেক করব। সুইচ স্টেটমেন্টে যেটা সবচেয়ে বড় সুবিধা, ইফ স্টেটমেন্ট যদি হতো, আমি যদি প্রথমে ইফ চেক করতাম সাকিব, প্রথমে ইফটা ইভালুয়েট করে আসতো, এটা না হলে নেক্সটটাতে আসতো, ওটা না হলে তারপরেরটাতে আসতো। বাট সুইচ স্টেটমেন্ট যেটা করতে পারে সেটা হচ্ছে ও ডিরেক্ট এইটার সাথে কম্পেয়ার করে ফেলতে পারে। দ্যাট ইজ ওর এইটা এই স্টেটমেন্টটা রানই করা দরকার নেই, অ্যাকচুয়ালি পুরোটা তো রান হবে না, এইটুকু ওর চেক করা দরকার হয় না। সো ও এখানে ডিরেক্ট চলে আসে। সো আমি যদি 50টা কেস লিখি, এরকম একটার নিচে একটা 50টা কেস লিখি, যেটার সাথে ম্যাচ করবে ওটাই সে রান করবে। এবং তার ওভাবে ইফের মতো চেক করে আসা লাগবে না, ইফ তো প্রথম থেকে চেক করে একটা 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 করে এসে যেটা হবে সেটা রান করবে অর এলসে চলে যাবে। বাট সুইচ স্টেটমেন্ট ডিরেক্ট বুঝতে পারে কোনটুকু পার্ট এক্সিকিউট করবে, অ্যান্ড ব্রেক দেই আমরা, যেন এরপরে কোনোটা ম্যাচ করলে সেটার সাথে যেন না হয়। সো আমি যদি এটা এখন রান করি, সো আপনি দেখতে পাচ্ছেন সাকিব এটা হয়েছে। এখন যদি আমি মিট ইকুয়ালস টু যদি দেই হিরক আর সুদীপ্ত, হিরক দেই, অ্যান্ড সেম সুইচ স্টেটমেন্টটা রান করি, সো এটা রান হয়েছে। অ্যান্ড সুদীপ্ত ভাইয়ের জন্য যেটা হবে, ভাই আজকে মাথা ব্যথা। সো হোয়াট ইফ একটা কেসও ম্যাচ করলো না, তখন কি করব? সো ওইটার জন্য যেই স্টেটমেন্টটা বা যেই কিওয়ার্ডটা অ্যাকচুয়ালি, সরি, কিওয়ার্ডটা ইউজ করি, সেটাকে বলা হয় ডিফল্ট। সো এইটা অ্যাকচুয়ালি, সো ডিফল্ট হচ্ছে আমার যদি কোনো কেস ম্যাচ না করে তখন কি হবে সেইটা। সো আমি কনসোল লগ
নিজেরই কিনে খাইতে হবে। সো আমি যদি প্রিন্ট করি, ও আচ্ছা, লাস্ট আমার স্টিল এটা হিরক, সো ভাই খাওয়ান। তো আমি যদি মিট ইকুয়ালস টু যদি আহ, যে কোনো একটা স্ট্রিং, র্যান্ডম স্ট্রিং দিয়ে এটা রান করি, অ্যান্ড আচ্ছা ওইটাতে আমি জাস্ট ভুল করে এন্টার না দিয়ে চলে গেছি, বা সিলেক্ট না করে চলে গেছি। আমি যদি আবার প্রিন্ট করি সেম জিনিসটা, অ্যান্ড এরপরে যদি ডিফল্টটা অ্যাড করি, ডিফল্ট, অ্যান্ড এখানে আমি কনসোল করব। সো আমি কিন্তু মিট এই ভ্যারিয়েবলটার ভ্যালু চেঞ্জ করে দিয়েছি, এখানে কোনো কেসেস এর সাথেই কিন্তু মিলবে না, বা এখানে যদি দেখেন আপনি। সো এখন যদি আমি এন্টার দিই, সো ডিফল্ট হচ্ছে যদি কোনো কেসেস না মিলে ডিফল্টটা রান করবে। আশা করি সুইচ স্টেটমেন্টের সাথেও ক্লিয়ার, বা ক্লিয়ার নাও হতে পারে। ইউজ কেসেস যখন দেখবো আমরা তখন আরো ক্লিয়ার হবে। ধন্যবাদ।